আপনার এলাকার ভোটারদেরকে আপনি কি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন? ইতিমধ্যে আপনারা জেনেছেন কেশবপুর উপজেলা বিরাট অঞ্চল জুড়ে জলাবদ্ধতা তৈরি হয় প্রতি বছর। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব। সরকারের সহায়তা সহ ইন্টারন্যাশনালি যারা রিভার ম্যানেজমেন্ট সম্পর্কে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে যথাসম্ভব স্থায়ী সমাধানের চেষ্টা করব। মানুষের মধ্যে ফ্র্যাটার্নিটি ভ্রাতৃত্ব তৈরি করার জন্য তা হচ্ছে সকল শ্রেণীর, সকল মতের, সকল দর্শন, সকল ধর্মের মানুষকে নিয়ে কেশবপুরে সুন্দর, সুখী, সমৃদ্ধ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য কেশবপুরে সকল মানুষ নিয়ে আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। উন্নত চিকিৎসা সেবার জন্য কেশবপুর হাসপাতালকে আধুনিকায়ন করার জন্য চেষ্টা করা হবে। শয্যা সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হবে এবং মানুষের প্রত্যন্ত অঞ্চল দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে ইনশাল্লাহ। মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করার জন্য, সকল প্রকার সামাজিক অপরাধ থেকে মানুষের মুক্ত করার জন্য থিওরি অফ এডুকেশন যাকে বলে, বা এডুকেটিভ থিওরি অফ পানিশমেন্ট, অর্থাৎ শিক্ষার মাধ্যমে সংশোধন এবং রিফরমেশন চেষ্টা করা হবে। মাদকাসক্ত যারা আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে ইনশাল্লাহ। বেকারত্ব দূর করার জন্য বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেব ইনশাআল্লাহ। যেহেতু আমি শিক্ষক ছিলাম, শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের ত্রুটি, শিক্ষা ব্যবস্থার ত্রুটি আঞ্চলিকভাবে যেটা সম্ভব শিক্ষা মানকে উন্নত করার জন্য শিক্ষকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর কেশবপুর বিশেষ করে কৃষি ভিত্তিক এরিয়া, কৃষকদের কৃষি সেবা দেওয়ার জন্য বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সকল মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। বিশেষ করে মানুষের মধ্যে ভেদাভেদ আছে, বৈষম্য আছে। এই ভেদাভেদ বৈষম্য ভুলে গিয়ে তাদের মানুষ একে অপরের প্রতি ভাই ভাই হিসাবে আচরণ করতে পারে। দলীয় প্রীতি, স্বজন প্রীতি এবং স্বার্থপরতা ঊর্ধ্বে উঠে সকলে মিলেমিশে বসবাস করতে পারে। এ ব্যাপারে আমি বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক এবং প্রশিক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন কর্তৃক একটা নির্বাচন আচরণ বিধি দেওয়া আছে। এই নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য আপনি আপনার নেতা কর্মীদেরকে কিভাবে নির্দেশনা দিচ্ছেন? আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা, অনুসারী এবং কর্মীরা সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা শৃঙ্খলা মেনে চলে। সরকার পক্ষ থেকে নির্বাচনী আচরণ বিধি যা দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা প্রত্যন্ত অঞ্চল জানানোর চেষ্টা করেছি এবং তারা বদ্ধপরিকর নির্বাচন আচরণ বিধি মেনে চলবে। এ পর্যন্ত মেনে চলছে, আগামীতে ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত পূর্ণমাত্রায় আচরণ বিধি মেনে চলবে বলে আমি বিশ্বাস করি এবং তাদেরকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। গণভোট, জুলাই সনদ বিষয়, এই জুলাই সনদ বিষয়ে আপনার অবস্থান? বাংলাদেশকে সত্যিকার অর্থে তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য এবং বিভিন্ন বিষয়ে সংস্কার সাধন করার জন্য গণভোটের বিকল্প নাই এবং আমরা ইনশাআল্লাহ হা ভোটে গণভোটকে আমরা ত্বরান্বিত করবো। হা ভোট দিয়ে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সরকার কাছ থেকে লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করি এবং সাথে সাথে কোনো প্রকার পক্ষপাতিত্বহীন নির্বাচনকে পরিচালনা করা সরকারের কাছে আশা করি। আমরা মনে করি এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর আছে, প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতি রক্ষা করবেন। আপনার এলাকার ভোটারদেরকে আপনি কি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন? জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা কেশবপুরে। অতএব প্রথম আমার কাজ হবে, আমি যদি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, জলাবদ্ধতার নিরসন। স্বাস্থ্য সেবা অবস্থা ভালো না, কারণ কেশবপুরের 50 শয্যা বিশিষ্ট হসপিটালে আমাদের রোগীর যে ধরনের সেবা পাওয়ার দরকার পায় না।
এই 50 শয্যা বিশিষ্ট থেকে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল উন্নীতকরণের প্রচেষ্টা। রাস্তাঘাটের সংস্কার করার দরকার, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি আমি বলতে চাই যে কিন্তু আমাদের সনাতন ধর্মীদের যে বিভিন্ন মন্দিরগুলো আছে, সেই প্রায় মন্দিরগুলোর রাস্তাঘাটের খুব জরাজীর্ণ অবস্থা। তো সেই রাস্তাঘাটগুলোরও আমি সংস্কার করতে চাই, মন্দিরের সহযোগিতা করতে চাই, মসজিদের সহযোগিতা করতে চাই। তারপরে আমাদের মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত কেশবপুর বলতে চাই। নির্বাচনী আচরণবিধি পালনের ব্যাপারে আপনি নেতাকর্মীদের কিভাবে নির্দেশ দিচ্ছেন? আমি আমার নেতা কর্মীদের, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনের যে আচরণবিধি নির্বাচন কমিশনের আছে, সেই নির্বাচনের আচরণবিধি মেনে চলার জন্য আমি আমার কর্মীদের নির্দেশ দিয়েছি। জুলাই সনদ বিষয়ে যে গণভোটটা হবে, এই ব্যাপারে আপনার অবস্থান? আমার অবস্থান, আমার দল যে অবস্থানে থাকবে আমারও সেই অবস্থান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? দীর্ঘদিন পরে আমরা একটা আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আশা যে নির্বাচনটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।